আমাদের বাগানে 12 মাসই বিভিন্ন প্রকার শাক থাকেই, তার মধ্যে সবুজ শাকটা একটু বেশি পরিমাণে থাকে। পাশাপাশি অফ সিজনেও কিন্তু ভালোই বকচুই আছে। আমরা কিন্তু সপ্তাহে 3-4 দিনই শাকই খাই। আর আল্লাহর রহমতে যতই শাক তুলি না কেন শেষ হয় না। আর এখন যেহেতু একটা পারফেক্ট রেইনি সিজন চলতেছে, প্রত্যেকটি শাকই কিন্তু খুব দ্রুত গতিতে গ্রো করতেছে। আপনি শাকের বীজই ছিটিয়ে রাখলে 10 দিনও লাগে না এগুলো গ্রো হতে, যদি খালি আপনার পাত্রের মাটিটা ঠিকঠাকভাবে প্রিপেয়ার করা থাকে। মাটি প্রসেসের ভিডিও কিন্তু এর আগে আমি আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি। প্রত্যেকটা মাটিই কিন্তু আমরা একইভাবেই রেডি করে থাকি। আর মজার ব্যাপার হচ্ছে এই শাকগুলোর বীজ যদি আপনি একবার কিনে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই বীজ আর আপনার কিনে খাওয়া লাগবে না। এই শাকের উপরেই কিন্তু বীজ হয়, সেই বীজ থেকেই কিন্তু আবার নতুন করে গাছ বানানো যায়। এভাবে কিন্তু শাকের সাইকেলটা আমাদের বাগানে চলতেই থাকে। এর মধ্যে কিছু শাক এমনও আছে যেগুলো আমরা একদমই ছাদ বাগানে লাগাই না, কিন্তু দেখা যায় ওরা এমনি এমনি বিভিন্ন পাত্রে হয়ে আছে। আমরা ওইগুলো বড় হওয়ার সাথেই কিছুদিনের মধ্যে তুলে ফেলি। আর এই শাকগুলো মাশাআল্লাহ এত সফট, খেতে অনেক মজা লাগে। এই পুঁই শাকের বীজ সহ আরো অনেক ধরনের সবজির বীজই কিন্তু আমাকে RSSিড ফেসবুক পেজ থেকে গিফট হিসেবে পাঠানো হয়েছিল। তাদের বীজের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আপনারা যদি এমন একটা পেজ খুঁজে থাকেন যেই পেজের মধ্যে আপনি অনেক ধরনের শাকসবজির বীজ পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা ওই পেজ থেকে নিতে পারেন। পেজের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। এই ডাটা শাকগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যত এগুলোকে তুলবো, নতুন করে বীজ না ছিটালেও কিন্তু আবার নতুন করে চারা গজাবে। মোটামুটি এই শাক আমরা ভাজি করে খেতেই থাকি। এই গরমের সিজনে কিন্তু শাক আর ডাউল রান্না করা হলে আর কিছুই লাগে না, এগুলা দিয়েই কিন্তু শান্তিমতো খাবার খাওয়া যায়। পাশাপাশি কিন্তু এই শাক অনেক হেলদিও।